মাঝে মধ্যে হাজবেন্ডের জন্য সকালে উঠে অনেক রান্নাবাড়ি করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ঈদের শপিং করে দিবে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল আমি একদম ভোরে উঠে গেছি। আমি 6টা বাজে ঘুম থেকে উঠছি। উঠে হলো আজকে ভেবেছি আজকে সকালে মজা করে ব্রেকফাস্ট বানাবো, যেহেতু হলো শুভ আজকে বাসায়, সেই জন্য হলো আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি ওর জন্য। তো মাঝে মধ্যে হাজবেন্ডকে এরকম রান্না করে খাওয়াইতে যে এরকম কি আপনাদের ফায়ারিং হয় বলেন তো? আমার তো হয়েছে, আমি এত ভয় পাইছি, আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেছেন যে আমি কতটা ভয় পাইছি। তারপর হলো এই যে আলুর দম বানাচ্ছিলাম, এখানে আলুগুলো সব দিয়ে দিচ্ছিলাম। আমার আলুর দম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়, যে খায় সেই বলে যে এটা হলো অথেন্টিক আলুর দমের মতোই, খালি আমারটা একটু ঝোল থাকে, আর হলো ইন্ডিয়ান আলুর দম যেটা ওটা হলো ঝোল কম থাকে। এই যে লুচি ভেজে নিয়ে আসলাম, তো টেবিলে সব খাবার সুন্দর করে সার্ভ করলাম, করার পরে হলো শুভকে ডাকলাম। শুভকে ডাকার সাথে সাথে সায়ানও চলে আসছে, তার বাবা আসছে মানে তারও আসতেই হবে। তারপর আমরা দুইজন বসে আরাম করে লুচি, আলুর দম, সুজির হালুয়া এগুলো সব খেলাম। খাওয়ার পরে এই যে সায়ান হলো কান্না করতেছে, তাকে কিন্তু আমি মারি নাই বুঝছেন, কিন্তু তারপরে সে হলো রাগ করে কান্না করতেছে। আজকে সকাল থেকে উঠার পরে সে একটু কান্না কান্না ভাব বেশি করতেছে, কেন করতেছে আল্লাহই জানে। তার এটা মনে হচ্ছে যে কান্না করলে অ্যাটেনশন পাবে, সেই জন্য। তো এর মাঝখানে হলো জায়ান হলো অনেক বেশি দুষ্টামি করতেছে। তো জায়ান দুষ্টামি করতেছে বিদায়ও সায়ান হলো আরো বেশি কান্না করতেছে, কারণ জায়ান আর সায়ান হলো একসাথে থাকে, মানে জায়ান আর যারা একসাথে থাকে, সায়ানকে নেয় না, তো সেই জন্য কান্না করে। তা আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমি হলো শুভর জন্য দাঁড়িয়ে আছি, কারণ হলো সকালে তো মজা করে নাস্তা খাওয়াইছি, এটারও তো একটা কারণ থাকতে পারে। জাস্ট জোকিং বুঝছেন। মাঝে মধ্যে হাজবেন্ডের মন খুশি থাকলে না ওয়াইফকে নিয়ে শপিং এ যায়, যেমন এই যে এই মুহূর্তে সে সকালবেলায় আমাকে বলতেছিল, হ্যাঁ তোমার নিশ্চয়ই কোনো একটা মতলব আছে, বলো তো কি? আমি বললাম কিচ্ছু না। পরে বলে, ও আচ্ছা ঈদের শপিং করতে যাবো। আমি বললাম তোমার ইচ্ছা। পরে বলে, হ্যাঁ কোনোদিন তো বলো নাই নিজের ইচ্ছা, সবসময় আমার উপর দিয়ে চাপিয়ে দাও। কি হ্যাঁ আমার ভাল লাগে তোমার উপর দিয়ে চাপিয়ে দিতে। এই যে চলে আসলাম শাড়ি কিনতে, তো একটার পর একটা শাড়ি হলো এই যে আমাকে দেখাচ্ছে, আমি দেখতেছি, আর আমার মিরত্বর সামনে সে বসে বসে দেখতেছে আর বলতেছে, আচ্ছা না এটা ভাল লাগতেছে না, আচ্ছা না ওটা ভাল লাগতেছে না। তো এখানে সবগুলা শাড়ি যেগুলো দেখেছি ওগুলো সব এখানে আছে। তো আপনারা প্লিজ বলবেন যে আমি কোন শাড়িটা ঈদের জন্য নিলাম। আমি কিন্তু আমার ঈদের শাড়িটা রিভিল করি নাই। তো আমরা এখন কিনে টিনে হলো আমরা যাচ্ছি হলো আবার বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু জিনিস কেনার দরকার। এই যে যেমন এই ড্রেসটা যারার জন্য আমার খুব পছন্দ হয়েছে, আমার না পার্পেল, পিঙ্ক, ব্লু এগুলো আমার খুব ভাল লাগে। তো এই যে এটা যারার জন্য নিলাম। তারপর হলো এখান থেকেও একটা ড্রেস নিয়েছি, সেটাও বলবো না কোনটা নিয়েছি বলেন তো আপনারা। তো অনেকগুলা ড্রেস দেখার পরে যারার জন্য এখান থেকেও একটা ড্রেস নিয়ে নিলাম। আসলে মেয়ের জন্য না কিছু কিনতে এত ভাল লাগে বলার মতো না, কারণ আছে, কারণ মেয়েদের ড্রেস গুলো না এত কিউট হয়, দেখতেই ভাল লাগে। তো আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি দেখছিলাম, ওর পাঞ্জাবিটাও আমি কিন্তু রিভিল করবো না যে ও ঈদের জন্য কি পাঞ্জাবি নিয়েছে। তো আমরা অনেকগুলো পাঞ্জাবি দেখার পরে হলো এখানে হলো বিল করতেছিলাম। তা আমি বারবার বলতেছিলাম প্লিজ পাঞ্জাবিটা লুকিয়ে রাখেন যেন না দেখতে পায়। তো আমার হাজবেন্ড বলতেছে তোমার এসব পাগলামি দেখতে না কিউটই লাগে আমার। তারপর আমরা বের হইলাম, বের হয়ে হলো পিঙ্ক সিটির সামনে পনির বিক্রি করতেছিল, তো আমি পনির নিচ্ছিলাম। তো কিছু মানুষ এই ভিডিওর কমেন্টে এসে বলতেছে জীবনও পনির দেখে না, গ্রাম থেকে উঠে এসেছে খ্যাত, সেই জন্য এরকম ভাব দেখাচ্ছে। এক্সকিউজ মি, আমি গ্রামের মেয়ে, আমি প্রাউড ফিল করি আমি গ্রামের মেয়ে। আর পনির চিনবো না কেন? হ্যাঁ পনির কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। আমার যেমন পনির ভালো লাগে না, আমার জায়ানের পনির ভালো লাগে না, আমার হাজবেন্ডের ভালো লাগে, আমার ছোট ছেলের ভালো লাগে। তো মানুষজনের কথা কমেন্ট তো সারা জীবন থাকবেই। যাই হোক আজকের দিনটা সারাদিন অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।